আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কাছে হয়তো দেশ প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। দর্শকবৃন্দ, উত্তরে এসেছিলাম, একটু কাজে এসেছিলাম। তো যাই হোক, আসলে দুপুর হয়ে গিয়েছে, যেহেতু দুপুরে খেতেই হবে, তো সেজন্য এখানে উত্তরা রাজলক্ষ্মীতে এখানে কাচ্চি ডাইন নামে এখানে একটা রেস্টুরেন্ট হয়েছে। আসলে আমি এটা কতদিন হয়েছে ঠিক আমার জানা নেই, আমি আসলে এটা আগে লক্ষ্য করিনি কখনো। তো আমার সাথে একজন ছিলেন, উনি ব্যাপারটা লক্ষ্য করেছেন, উনি বলল যে ঠিক আছে চলো এখানে লাঞ্চ করা যাক। তো এই ছিল এখানে, যেমন সবাই আসলে বাসমতি চালের কাচ্চিতে বাসমতি ইউজ করে, তো জানি না এরা আসলে কোন ধরনের বাসমতি ইউজ করেছে। এদের ভাতের সাইজ আসলে অতটা বড় না, বাসমতির যে রাইস হয় সেটা এর থেকে আরও বড় হয়, অনেক লম্বা হয়। এদের চালের ভিতর মিক্স রয়েছে, তার মানে এদের বিজনেসে কিছুটা আমার মনে হচ্ছে একটু অসঙ্গতি রয়েছে। এই যে দেখুন, বাসমতির রাইস কখনো এত বড় এরকম হয় না। সেকেন্ড থিং হলো, এখানে দেখুন, এখানে এই যে মাটন দিয়েছে, কিন্তু কাচ্চি ভাইতে আমি সেভারেল টাইম খেয়েছি, সুলতান ডাইনে সেভারেল টাইম খেয়েছি, কিন্তু সেখানকার মাটনের সাইজ আসলে এত ছোট হয় না। তো যাই হোক, যে পরিমাণ দিচ্ছে সেটা আমার মতো একজনের জন্য খাবার জন্য সাফিসিয়েন্ট, যেহেতু আসলে এখন ওই পরিমাণ খেতে পারি না। কিন্তু তারপরও ব্যাপার হলো 580 টাকা আমার কাছ থেকে এইটা প্রাইজ রেখেছে। এই হলো রাইস, একটা রাইস ভাগ করে দুইজনে নিয়েছি, আর একটা এই যে রয়েছে, আমরা দুই আইটেমে নিয়েছি। একটার মধ্যে এখানে চিকেন রোস্ট, অন্যটির মধ্যে ছিল এখানে গরুর রেজালা, তো সাথে বোরহানি রয়েছে। তো আসলে আমার কাছে মনে হয়েছে সুলতান ডাইন কিংবা কাচ্চি ভাইয়ের যে কাচ্চি, সেই হিসাবে এরা আসলে আমাদেরকে ঠকিয়েছে। তো দর্শকবৃন্দ, খাবার শেষে বা খাবারের মধ্যে আসলে আমি এভাবে রিভিউ দিতে চাইনি, যেহেতু আমার মনে হয়েছে এটা তাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কিছুটা ক্ষতির কারণ হতে পারে। কিন্তু আমার কাছে মনে হয়েছে এদের ব্যবসার মধ্যে কিছুটা অস্বচ্ছতা রয়েছে। তো যাই হোক, আমি আপনাদেরকে নামটি দেখিয়ে দিলাম। তো আপনারা এখানে পরিবেশটা কিংবা এরা ডেকোরেশন যা করেছে বেশ সুন্দরই করেছে, কিন্তু খাবার যে এদের অবস্থা, এটা আমার কাছে ভালো মনে হয়নি। যে প্রাইস নিয়েছে সেই হিসাবে আমার কাছে অতটা আমাকে সন্তুষ্ট করতে পারেনি। তো দর্শক, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর সবাই সুস্থ থাকবেন। অবশ্যই আপনার প্রতিবেশীকে আপনি ভালো থাকতে সহযোগিতা করবেন। পরিশেষে সবার সুস্থতা কামনা করে আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।